প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একনিষ্ঠ কর্মী ও বর্ষিয়ান নেতা ইউসুফ আলী ভূঁইয়া বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে মনোনিবেশ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জে ও মাঠ পর্যায়ে। যিনি গরিব, অসহায় ও কৃষকদের সাথে মিশে বাংলাদেশের সোনালী ফসল পাট এবং ধান উৎপাদনের জন্য ইরিগেশন অর্থাৎ কৃষিপণ্য ফলানোর জন্য যার ভূমিকা ছিল অতুলনীয়। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এমন কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে ফ্যাসিস্ট সরকার সকল বাধা বিপদ থেকে অতিক্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির রাজনীতির মাঠে দাবড়িয়ে বেড়াচ্ছেন তিনি হলেন ২৫০০ উপজেলার মৃত আব্দুল মালেক ভূঁইয়ার কৃতি সন্তান মোহাম্মদ ইউসুফ আলী ভূঁইয়া। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে আমি এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার একজন বর্ষিয়ান নেতা ইউসুফ আলী ভূঁইয়া। তিনি ১৯৬৯ সাল থেকেই রাজনীতি শুরু করেছেন। তখন ছাত্র জীবন থেকেই তার রাজনীতি শুরু। এর মধ্যে বিভিন্ন পদ পদবি অর্জন করেছেন। তার কর্মদক্ষতায় অদ্যাবধি পর্যন্ত বিএনপির সাথে আছেন। আজকে আমরা শুনবো সেই বর্ষিয়ান নেতা, বিএনপির একজন ত্যাগী প্রাণ, রাজপথের লড়াকু সৈনিক ইউসুফ আলী ভূঁইয়ার নিকট থেকে তার জীবন গল্প। আমি ১৯৬৯ সালে সক্রিয় ছাত্র রাজনীতি থেকে শুরু করি এবং ছাত্র রাজনীতি করতে গিয়ে ১৯৭৪ সালে দেশে বাংলাদেশে যখন দুর্ভিক্ষ শুরু হয়, মানুষ না খায়া কঙ্কাল সারিয়ে রাস্তাঘাটে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই আমার থানা যারা ছিল তৎকালীন, তারা যখন লুটপাট শুরু করে রিলিফ কেলেঙ্কারি নিয়ে মানুষের না খেয়ে মরে, তারা রিলিফ দিয়া বিভিন্ন বুড়ি বোঝ করে, তখন এটা প্রতিবাদ করতে গিয়ে তাদের রোশানলে পড়ছিলেন। রোশানের পরে মামলা জাল জুলুম খাটতে হয়েছে। ঠিক কয়েক বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন জাগা দল গঠন করে, তখন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাগা দলের সদস্য হই। পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব যখন বিভিন্ন জায়গায় খালকরণ করে, ২৫০০ আন্তর্জাতিক খালকরণ করতে হয়েছে, মাধবদীতে খালকরণ করতে হয়েছে, তখন ওনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব খালকরণ করতে গিয়া ওনার আদর্শ, ওনার মুখের বাণী শুনে আমি খুবই আকৃষ্ট হয়ে যাই এবং উনি টোটাল দুর্নীতিমুক্তভাবে দেশের মানুষকে চলার জন্য অনুরোধ করে। সেই থেকে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং পরবর্তীতে বিভিন্ন সময় আমি ইউনিয়নের সদর ইউনিয়নের সেক্রেটারি ছিলাম, সভাপতি ছিলাম, থানা কৃষক দলের সভাপতি ছিলাম, থানা বিএনপির সেক্রেটারি ছিলাম, থানা বিএনপির কনভেনার ছিলাম এবং বর্তমানে থানা বিএনপির সভাপতি। বর্তমানে থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে বিগত ১৪ থেকে ১৫ বছর আমাদের নেতা নজরুল ইসলাম আজাদ সাহেব ২৫০০-এ ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে গিয়ে যে আন্দোলন গড়ে তুলছেন ওনার নেতৃত্বে, আমরা সেই আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময় জাল জুলুম খাতে হয়েছে এবং নজরুল ইসলাম আজাদ সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের শত শত নেতাকর্মী জেল ঢুকতে হয়েছে, বাড়িঘর ছাড়া থাকতে হয়েছে, রাজপথে বাড়িতে বসে না, কোনো ব্যবসা বাণিজ্য করতে বসে না। কতবার জেল খেটেছেন? 1974 থেকে অসংখ্যবার জেল খাচ্ছেন। এটা কিসের জন্য জেল খাচ্ছেন? প্রতিবাদ করতে। হ্যাঁ, কি মামলা? আমি যে দুর্নীতির প্রতিবাদ করতে গেলে আমি নামে একটা মিথ্যা মামলা হয়ে যায়। রাজনীতি প্রতিহিংসা কি আপনি জেল খেটেছেন? রাজনীতি প্রতিহিংসা। আচ্ছা, এখন বর্তমানে আপনি ২৫০০ উপজেলার বিএনপির সভাপতি। বিএনপি যে আমরা ৪টি দল দেখতেছি, ৪টি গ্রুপ, এটা আপনি কিভাবে নিচ্ছেন? আমি গ্রুপ বলতে আমি বুঝি না। আমি একমাত্র জানি ২৫০০ এই ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার এবং আমাদের ২৫০০-এর সন্ত্রাসী ঘটনা নজরুল ইসলাম বাবুর বিপক্ষে ঢাকা বিভাগের সহ সাংগঠনিক জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবের নেতৃত্বে ২৫০০ সকল স্তরের বিএনপি নায়কর্মী রাজপথে নামে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করছে, নজরুল বাবুকে বিদায় করছে। আমরা তখন কোনো গ্রুপ আমরা দেখি না, কাউকে দেখি না মাঠে। ৫ই আগস্টের পর এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সরকার ৫ই আগস্ট ২০২৪ পদত্যাগ হলো, এই পদত্যাগের পর কেমন বাংলাদেশ আপনারা প্রত্যাশা করছিলেন? আমরা টোটাল দুর্নীতিমুক্ত
চাঁদাবাদ মুক্ত দেশের জনগণ যাতে সুন্দর মতন বাস করতে পারে, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত আমরা বাংলাদেশ চাই। এখন কেমন চাচ্ছেন? যেমনটি আশা করছেন তেমনটি কি পেয়েছেন? যে ইনশাল্লাহ পাইতে শুরু করছি। আপনি কি শতভাগ সেই যেমনটি আশা করছেন তেমন বাংলাদেশ পেয়েছেন? আমরা শতভাগ না পাইলেও মোটামুটি কাছাকাছি, কিন্তু একটু কম থাকার কারণ হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে বলছেন বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপে 5 তারিখের পর তারা হাইব্রিড, তারা তো রাজপথে ছিল না, তাদের সাথে কিছু হাইব্রিড লোকজন ঢুকে কিছু অন্যায় অত্যাচার করার চেষ্টা করতেছে, কিন্তু তারা পারতেছে না। ভবিষ্যৎ আমাদের নেতা নজরুল ইসলাম আজাদ তারাই যাবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে আসবে তখন আইগেলি কোনো চিহ্নিবন্ধ থাকবে না। আমরা জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমরা বাজে যেতেছি। এখন 4টি গ্রুপ কেন হলো? 4টি গ্রুপ কেন হলো? এটা যার যার অস্তিত্ব রক্ষা করার জন্য হয়তো তারা অনেক সময় কেন 70 বছর আসনে মাঠে কেন রাজনীতি সক্রিয় ছিল না, আওয়ামী লীগ আঘাত করে চলছে, তারা চলতে গিয়ে অনেক সুযোগ সুবিধা বহন করছে। আবার ভবিষ্যৎ কোনো নেতৃত্ব ভাইয়া যাদের সহায়তায় রাজপথ আসনে বা সহযোগ করছে তাদেরকে আবার পুনর্গঠন করবে, তাদেরকে আবার পুনর্গঠন করতে পারে, সে সতর্কতা তাদের থাকতে পারে। এই যে 4টা গ্রুপ আপনি কিভাবে দেখছেন? এই গ্রুপ আমি গ্রুপ বলতে কিছু বুঝলি, আমি জানি নজরুল ইসলাম আজাদ সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি নজরুল ইসলাম আজাদ সাহেব মনোনয়ন দেওয়ার পরে কোনো গ্রুপ আর থাকবে না।